আমার কীর্তন শিক্ষাগুরু হচ্ছেন আমার বাবা শ্রী শচীনন্দন সরকার, এখানে বসে আছে। আর তার ঠিক পাশে বসে আছেন আমার মা জননী। আমি যেখানেই কীর্তন করতে যাই আমার বাবা মা কিন্তু আমার সঙ্গে যায়, এটা কিন্তু আমার অনেক বড় পাওয়া। হ্যাঁ, মায়ের এক ফোঁটা দুধের ঋণ শোধাবে না কোনো দিন, জন্ম জন্মান্তরে করিলে সাধনা। স্বার্থ ছাড়া বন্ধু বান্ধব কাছে আসে না, স্বার্থ ছাড়া ভালোবাসে শুধু আমার মা। মায়েরা উলুধ্বনি দাও। পায়ে হাত দিয়ে, আমার পায়ে হাত দিয়ে কেউ প্রণাম করবেন না। অনেকে ভাবে কীর্তনীয়দের পায়ে হাত দিয়ে প্রণাম করলে মনে খুব ভালো হয়, ভুল। তোমরা এত সুন্দর গৌর অনুরাগী ভক্তগণ, আর আমি হলাম একটা নরকের কীট বাবা, আমার কিচ্ছু নাই। তোমরা যদি আমার পায়ে হাত দিয়ে প্রণাম করো, আমার মনে হয় আমার নরকে যাবার রাস্তাটা তোমরা পরিষ্কার করে দিচ্ছ। কেউ আমার পায়ে হাত দিয়ে প্রণাম করবে না। তা যেটা বলছিলাম, আজকে তোমাদের আশীর্বাদে কলকাতা রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে আমি কীর্তন নিয়ে পড়াশুনো করেছি। সবাই বাংলা নিয়ে পড়াশুনো করে, ফিলোসফি নিয়ে পড়াশুনো করে, কেমিস্ট্রি নিয়ে পড়াশুনো করে, ম্যাথ নিয়ে পড়াশুনো করে, আর আমি পড়াশুনোটা কীর্তন নিয়েই করেছি। এবং তোমাদের আশীর্বাদে, হ্যাঁ বাবা, বুঝতে পারছি না। হ্যাঁ, আমার দাদু কীর্তন করতেন, রাধারমন সরকার। তারপরে আমার বাবা শ্রী শচীনন্দন সরকার, আমার বাবা এখনও কীর্তন করেন। তারপরে আমি, আমাদের বংশ পরম্পরাটায় আমার জেঠু, মানে আমাদের পুরো পরিবারটা, গোটা পরিবারটাই কীর্তনের পরিবার। হ্যাঁ 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 হ্যাঁ, বাবা মা সব জায়গাতেই যায়। হ্যাঁ, সব জায়গাতে বাবা মা যায়। হ্যাঁ, যাই হোক, তা কলকাতা রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে কীর্তনে আমি MA করেছি বাবা, কীর্তনে মাস্টার্স করেছি। এবং তোমাদের আশীর্বাদে গোটা রবীন্দ্রভারতী ইউনিভার্সিটির মধ্যে কীর্তন ডিপার্টমেন্টে কীর্তনে আমি ফার্স্ট হয়েছি, রাজ্যপাল আমায় পুরস্কৃত। এটা আমার অহংকার নয়, এটা তোমাদের মতো ভক্তদের আশীর্বাদ। হ্যাঁ বাবা, জয় রাধে। এবং আজকে শুধু বাংলা নয়, আজকে শুধু ভারতবর্ষ নয়, আমি আউট অফ ইন্ডিয়াতেও কীর্তন করতে যাই। আমি গিয়েছিলাম লন্ডন, গিয়েছিলাম স্কটল্যান্ড, গিয়েছি দুবাই, বাংলাদেশ তো বহুবার গেছি। তাই এরকম ভারতবর্ষের বাইরেও কিছুদিন পরে আবার যাব। সেটা গোপন থাক, ভিসাটা হোক তারপরে, কারণ ভিসাতে খুব সমস্যা হয়। ইউরোপ কান্ট্রি, এশিয়াতে নয়, ইউরোপে আবার যাব কিছুদিন পরে। যাই হোক মায়েরা, তোমরা আশীর্বাদ করো, যতদিন আমি এই পৃথিবীতে বেঁচে থাকবো, জীবনের শেষ দিন, শেষ মুহূর্ত পর্যন্ত যেন এভাবেই হরিনাম করে চলে যেতে পারি। যাই হোক, খুব ভালো লাগলো, এত সুন্দর তোমাদের পরিবেশ, এত সুন্দর তোমাদের অনুষ্ঠান। হ্যাঁ, তাই গৌর হরিবল। ভগবানের কাছে প্রার্থনা করি, যারা যারা আজকে কীর্তন শুনতে এসেছো এবং মাইকের আওয়াজ যতদূর যাচ্ছে, তোমরা প্রত্যেকে যেন নিরোগ শরীরে সুখে শান্তিতে বসবাস করতে পারো, তাই গৌর হরিবল। যাই হোক, কোথায় ছিলাম একটু মনে করিয়ে দাও। হ্যাঁ, বিদ্যাপতিকে চরণধৌত করে দিল, বিদ্যাপতি ঘরে বিশ্রাম করলো, প্রসাদ সেবা দিল। ঠিক রাত্রি 12টার সময়, মায়েরা খুব ভালো জায়গায় চলে এসেছি লীলার, খুব মন দিয়ে শোনো। ঠিক রাত্রি 12টার সময় বিশ্বাবসু ললিতাকে ডেকে বলছে, বিশ্বাবসুর মেয়ে ললিতা, এটা রাধারানীর সখী ললিতা নয় কিন্তু, এটা আবার গুলিয়ে ফেলো না তোমরা। এটা যে বিশ্বাবসুর মেয়ে ললিতা, রাধারানীর সখী নয়। ললিতা, বলি ব্রাহ্মণ ঘুমিয়েছে? হ্যাঁ বাবা ঘুমিয়েছে। আচ্ছা, তুই প্রসাদ সেবা দিয়েছিস? দিয়েছি। আচ্ছা বেশ, তাহলে কটা বাজে? বলে 12টা পেরিয়ে গেছে। তাহলে আর দেরি করিস না। বিদ্যাপতি কিন্তু ঘুমায়নি, ঘরের মধ্যে বসে বসে মনে মনে ভাবছে, আমি কি এখানে ঘুমাতে এসেছি? আমি তো নীলমাধবকে উদ্ধার করতে এসেছি, এই মনে মনে ভাবছে। আর বিশ্বাবসু বাইরে থেকে বলছে, ললিতা, ব্রাহ্মণ যখন ঘুমিয়ে পড়েছে, তুই আমাকে নৈবেদ্য সাজিয়ে দে, আমি নীলমাধবের সেবায় যাব। বিদ্যাপতি উঠে বসেছেন। কি শুনলাম, কি শুনলাম, কি শুনলাম? কার সেবায় যাবে? নীলমাধব। তাহলে কি আমি নীলমাধবের সন্ধান? না, আমার ভুল হচ্ছে। হয়তো সারাদিন শুধু নীলমাধব নীলমাধব করছি বলে হয়তো নীলমাধব শুনে নিয়েছি। আজকে না হয় আমার ভুল হলো, আমি বলেছিলাম কালকে বাড়ি থেকে চলে যাব, কালকেও যাব না, কালকেও থাকবো। আজকে যেমন সেবা করতে গেছে কালকেও যাবে।
বিদ্যাপতি সকালবেলা বলছেন, মহারাজ আজকে রাত্রিটা আপনার বাড়িতে বিশ্রাম করতে চাই। বেশ, আপনি ব্রাহ্মণ মানুষ, যতদিন ইচ্ছে আপনি থাকুন। রাত্রিবেলা আজও একই কথা, সবার বিছানা করে দিল, রাত্রিবেলা শয়ন করতে গেছে, আজও একই কথা। ললিতা, ব্রাহ্মণ ঘুমিয়েছে? হ্যাঁ বাবা ঘুমিয়েছে। তাহলে তুই আমাকে নৈবেদ্য সাজিয়ে দিয়ে আমি নীলমাধবের সেবায় যাব। উঠে দাঁড়িয়ে বলছে, নীলমাধব, কৃপা করে, করুণা করে, দয়া করে তুমি তোমার সন্ধান বলনি, কিন্তু তুমি যে আছো এটা তুমি বলে দিলে। এবং কোথায় আছো? কাছাকাছির মধ্যে, বেশি দূরে নেই। তুমি যে আছো এটা বুঝতে পারলাম, কাছেই আছো সেটাও বুঝতে পারলাম, কিন্তু কিভাবে আছো, কোথায় আছো সেটা তো জানি না। সেটা জানতে হলে কি করতে হবে? সেটা জানতে হলে এই বাড়ির সঙ্গে একটা সম্বন্ধ করতে হবে, একটা আত্মীয়তা করতে হবে। সম্বন্ধটা কি? ললিতার সঙ্গে বিবাহের প্রস্তাব দেব। সকালবেলা গিয়ে বলছে, মহারাজ আমি আপনার একমাত্র মেয়ে ললিতাকে বিবাহ করতে চাই। হ্যাঁ, ললিতাকে বিবাহ? আমরা হলাম নিচু জাতের মানুষ, আর আপনি হচ্ছেন ব্রাহ্মণ। আমি জানি না এই কীর্তনে আসলে কোনো ব্রাহ্মণ আছেন কি না। ব্রাহ্মণ হলেই হবে না। আমার টাইটেল চৌধুরী, আমার টাইটেল ভট্টাচার্য, আমার টাইটেল ব্যানার্জি, আমি ব্রাহ্মণের কোনো কাজ করলাম না, হবে? আমার বৈষ্ণব ঘরে জন্ম, আমার গলায় তুলসীর মালা নেই, আমার কপালে তিলক নেই, কেউ বৈষ্ণব বলবে আমায়? বলবে? ঠিক তেমনি ব্রাহ্মণ ঘরে জন্ম নিলেই তাকে ব্রাহ্মণ বলে না। ব্রাহ্মণ কারা? 9টা গুণ থাকলে তবেই ব্রাহ্মণ হয়। এই যে পৈতা থাকে ব্রাহ্মণের, পৈতার মধ্যে সুতো কটা থাকে মা? এগুলো জানা দরকার। 9টা সুতো থাকে ব্রাহ্মণের পৈতায়। এই 9টা সুতো মানে তার 9টা গুণ। 9টা গুণ কি কি শিখে নাও। সম, দম, তপ, শৌচ, ক্ষান্তি, আর্যাবম, জ্ঞান, বিজ্ঞান, আস্তিক্যম। এই 9টা গুণে হয় ব্রাহ্মণ। তাহলে সম মানে ইন্দ্রিয় সংযম, দম মানে দমন করা, তপ মানে তপস্যা, ব্রাহ্মণকে তপস্যা করতে হয়। সম, দম, তপ। এইবার বলছেন শৌচ। শৌচ মানে পবিত্রতা। ব্রাহ্মণকে সবসময় কিন্তু বাবা পবিত্র থাকতে হয়। সম, দম, তপ, শৌচ। এইবার বলছেন ক্ষান্তি। ক্ষান্তি মানে কি? ক্ষমা করা। ব্রাহ্মণকে সবসময় কেউ অন্যায় করলে ক্ষমা করতে হবে। আর্যাবম। আর্যাবম মানে সরলতা। ব্রাহ্মণকে কঠিন হলে হবে না, সরল হতে হবে। অভিমান করলে হবে না, সরল হতে হবে। আর্যাবম। তারপর বলছেন জ্ঞান। জ্ঞান মানে কি বাবা? শাস্ত্রের প্রতি জ্ঞান থাকতে হবে। তো পড়াশুনো শিখলে হবে না, ডাক্তার ইঞ্জিনিয়ার হলে হবে না, শাস্ত্রের প্রতি জ্ঞান থাকতে হবে। তারপর বলছেন বিজ্ঞান। বিজ্ঞান মানে শুধু শাস্ত্রের জ্ঞান থাকলে হবে না, তাকে বিশেষ জ্ঞানের অধিকারী হতে হবে। তারপরে বলছেন আস্তিক্যম। আস্তিক্যম মানে কি মায়েরা? ঈশ্বরের প্রতি অগাধ বিশ্বাস। প্রভুজি, ও প্রভুজি, আহা, तुम चंदन हम पान। प्रभु जी तुम चंदन हम पान। जाति अंग अंग बास समानी। जाति अंग अंग बास समानी। प्रभु जी चंदन हम पानी। उलुध्वनि। हम धागा
मिला तो सुहागा जैसे सोने में मिला तो सुहागा प्रभु जी तुम चंदन हम प्रभु जी तुम स्वामी हम दासा তুমি প্রভু আমি তোমার দাস তুম স্বামী হাম দাস। এই ভাবনাটা যতক্ষণ না আসবে, ভগবানকে যতই ভোগ লাগাও, যতই পুজো করো, যতই ব্রাহ্মণ ডাকো, কোনো পুণ্য হবে না। তুমি প্রভু আমি তোমার চাকর, তুমি প্রভু আমি তোমার দাস। আহা, তোমার ইচ্ছে ছাড়া গাছের একটা পাতাও তো ঝরে পড়ে না। তাই তুমি আমায় যেমন চালাচ্ছ আমি তেমন চলছি, তুমি আমায় যেমন কাঁদাচ্ছ আমি তেমন কাঁদছি। পুতুল খেলা দেখেছ? পুতুল খেলা হয় এদিকে, আগে হতো এখন আর হয় না। পুতুল খেলা দেখবে বাবা, দুটো পুতুল থাকে আর পুতুলের সুতোটা একজন ধরে দাঁড়িয়ে থাকে, থাকে না? পুতুলকে যেমন নাচায় পুতুল তেমন নাচে, পুতুলকে যেমন হাসায় পুতুল তেমন হাসে, পুতুলকে যেমন কাঁদায় পুতুল তেমন কাঁদে। ঠিক তেমনি আমাদের সুতোটা কার হাতে? ভগবানের হাতে ধরে আছে। যেমন নাচাচ্ছে আমরা তেমন নাচছি, যেমন হাসাচ্ছে তেমনি হাসছি। প্রভুজি ऐसे भक्ति ऐसे भक्ति ऐसे भक्ति ऐसे भक्ति कर रोई दासा ऐसे भक्ति कर रोई दासा। प्रभु जी प्रभु जी प्रभु जी तुम चंदन हम पानी गामा पानी गामा पानी पानी गामा पानी 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 तुम चंदन। এই যে বাংলা ভাষা শিখতে গেলে যেমন কি শিখতে হয়? অ ক খ শিখতে হয়। ইংরেজি ভাষা শিখতে গেলে কি শিখতে হয়? এবিসিডি শিখতে হয় আগে। আর গান শিখতে গেলে কি শিখতে হয়? বাহ, মায়েরা তো ভালো জানে বেশ। সা রে গা মা পা ধা নি সা, সা নি ধা পা। সা মানে কি? সা মানে হচ্ছে সরোজ। রে মানে কি? রে মানে হচ্ছে রেশব। গা মানে কি? গা মানে হচ্ছে গান্ধার। মা মানে কি? মা মানে হচ্ছে মধ্যম। পা মানে পঞ্চম, ধা মানে ধৈবত, আর নি মানে হচ্ছে নিষাদ। এই হচ্ছে 7টা স্বর। হরি বল। সা রে গা মা পা ধা নি সা, সা নি ধা পা মা গা রে সা, সা রে গা রে সা রে গা মা গা রে সা রে গা মা পা মা গা রে সা রে গা মা পা রে গা মা গা রে গা মা পা মা গা রে গা মা পা ধা পা মা গা রে গা মা পা ধা গা মা পা মা গা মা পা ধা পা মা গা মা পা ধা নি ধা পা মা গা মা পা ধা নি মা পা ধা পা মা পা ধা নি ধা পা মা পা ধা নি সা নি ধা পা মা পা ধা নি সা, সা নি ধা নি সা নি ধা পা ধা নি সা নি ধা পা মা পা ধা নি সা নি ধা পা মা নি ধা পা ধা নি ধা পা মা পা ধা নি ধা পা মা গা মা পা ধা নি ধা পা মা গা ধা পা মা পা ধা পা মা গা মা পা ধা পা মা গা রে গা মা পা ধা পা মা গা রে পা মা গা মা পা মা গা রে গা মা পা মা গা রে সা রে গা মা পা মা গা রে সা গা মা পা নি গা মা পা নি গা মা পা নি পা নি পা নি পা নি পা নি পা নি পা। বাবা तुम चंदन हम पानी। प्रभु जी प्रभु जी प्रभु जी प्रभु जी प्रभु जी प्रभु प्रभु जी तुम चंदन हम पानी, तुम चंदन हम पानी, तुम चंदन हम পানি। যাই হোক,
এবার বিদ্যাবতী সকালবেলা রাজার কাছে এসে বলছেন, মহারাজ আমি আপনার একমাত্র মেয়ে ললিতাকে বিবাহ করতে চাই। হ্যাঁ ললিতা তোর পছন্দ? হ্যাঁ বাবা, তুমি যেটা দেবে। হরি বল। এখন তো ফেসবুকে পছন্দ হয় না? ফেসবুকে আগে বাবা মা যা দেখে দিত, বাবা তুমি যেটা দেখে দেবে। বলো এখানে যারা বসে আছো আগেকার মায়েরা, প্রেম করেছো? বিউটি পার্লারে গেছো? বিয়ের সময় ভালো ভালো মেকআপ আর্টিস্ট। এখন এমন দিনকাল পড়েছে, বিয়ের দিন পেছাতে হবে মেকআপ আর্টিস্ট না পাওয়া গেলে। হ্যাঁ, মেকআপ আর্টিস্ট যদি ফাঁকা না থাকে বিয়ের ডেট পেছিয়ে যাবে। হরি বল। আগে মেকআপ আর্টিস্ট তাকে ময়দা মাখতে হবে, তাহলে বিয়েই হবে না। জয় রাধে। যাই হোক, ফেসবুকের ভালোবাসা করলে হবে না মায়েরা, শুধু হোয়াটসঅ্যাপের ভালোবাসা করলে হবে না। কি জানো লেখে? এই কি জানো? আমি বুঝি না বাবা, আমি তো করিনি কোনোদিন। সবাই লেখে দেখি, আমার ফেসবুকটা আছে না, ফেসবুকে লেখে এরম লেখা থাকে, আই লাভ বলো ইউ, আমি তোমাকে ভালোবাসি ভালোবাসি ভালোবাসি। বলে ভালোবাসি কতদিন? যতদিন পকেটে পয়সা আছে। ভালোবাসি কতদিন? হ্যাঁ, যতদিন শরীরে সুন্দর রূপ যৌবন আছে ততদিন। আর যখন সব চলে ভালোবাসা 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 ভগবানের সঙ্গে ভালোবাসা করবে, ভগবানের কাছে এসে বলবে ভগবান আই লাভ ইউ। আমরা ভগবানকে ভালোবাসি না, ভগবানকে আগে ভালোবাসতে হবে, তারপর তো তোমার আসল ভালোবাসা ঠিক থাকবে মা। হরি বল। তাহলে আর দেরি নয়। এখানে তোমাদের প্রশ্ন থাকতে পারে যে বিদ্যাপতির চরিত্র খারাপ ছিল। বিদ্যাপতি তো আগে একটা স্ত্রী আছে, ইন্দ্রদ্যুম্নের জামাই তো, তাহলে তার চরিত্র কি খুব খারাপ? সে আবার বিয়ে করতে চাইছে বলে চরিত্র খারাপ নয়, তার ইন্দ্রিয় চরিতার্থ করার জন্য নয়, শুধুমাত্র ললিতাকে নীল মাধবকে উদ্ধার করবার জন্য। তাহলে মায়েরা এবার মনে মনে ভাবো যে আমরা বিয়ে বাড়ি এসেছি, ভাবো, এটা ভাবতে হবে। আচ্ছা, বিয়ে বাড়িতে আর দেরি নয়। এটা কোন মাস? এই মাসে বিয়ে হয়? হচ্ছে তো, হচ্ছে গো। এখন আর মাস দেখা লাগে না, এখন প্রেম করলেই সব মাসেই হয়। হরি বল। ঢাক বাজে ঢোলক বাজে মাদলেরই বল, ঢাক বাজে ঢোলক বাজে মাদলেরই বল। এই দেখো মায়েরা বিয়ে বাড়ি এসে বসে আছে, হাতগুলো তোলো দেখি, সবাই তোলো, সবাই সবাই। ঢাক বাজে ঢোলক বাজে, ঢাক বাজে ঢোলক বাজে মাদলেরই বল, 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 ঢাক বাজে ঢোলক বাজে মাদলেরই বল। ওই ঢাক বাজে ঢোলক বাজে মাদলেরই বল। আরে ললিতার বিবাহেতে আনন্দ হিল, বিবাহেতে আনন্দ হিল, ললিতার বিবাহেতে আনন্দ হিল, ললিতার বিবাহেতে আনন্দ হিল। কেহ নাচে কেহ গায় কেহ বলে হরি, কেহ নাচে কেহ গায় কেহ বলে হরি। ও মায়েরা, এই বিবাহ মানে কি জানো? বিবাহ মানে কি? বলবো না, বলবো না, কাউকে বলবে না, কিন্তু বললে কিন্তু রাগ করবে। বিবাহ বাবা বলে দিচ্ছি, শিখিয়ে দিচ্ছি। বি মানে বিপদ, বা মানে বাড়ানো, আর হ মানে হলো। বিপদ বাড়ানো হলো। ছেলের বাড়ি ভাবে আমার বৌমা যেন ভালো হয়, মেয়ের বাড়ি ভাবে আমার জামাই যেন ভালো হয়, পাড়া প্রতিবেশী ভাবে বাপু জামাই মেয়ে যেমন হয় হোক না কেন, আমাদের খাওয়া দাওয়া যেন ভালো হয়। বিয়ে বাড়ি যাবো, ভালো মন্দ খাবো, কেহ নাচে কেহ গায় কেহ বলে হরি, কেহ নাচে কেহ গায় কেহ বলে হরি, আবার কেহ কেহ আনন্দেতে দেয় গড়া গড়ি, কেহ কেহ আনন্দেতে দেয় গড়া, কেহ কেহ আনন্দেতে দেয় গড়া গড়ি, কেহ কেহ আনন্দেতে দেয় গড়া গড়ি। বিবিধ বাদ্য বাজে বিবিধ বাজনা, বিবিধ বাদ্য বাজে বিবিধ বাজনা, বিবিধ বাদ্য বাজে বিবিধ বাজনা, বিবিধ বাদ্য বাজে বিবিধ বাজনা। চতুর্দিকে
বলি চতুর্দিকে উলুধ্বনি হইল ঘোষণা, চতুর্দিকে হরিধ্বনি হইল ঘোষণা, চতুর্দিকে উলুধ্বনি হইল ঘোষণা, চতুর্দিকে হরিধ্বনি হইল ঘোষণা। সবাই নাচিতে লাগিল, নাচিতে লাগিল, সবাই নাচিতে লাগিল, নাচিতে লাগিল, নাচিতে লাগিল। বলি ললিতার বিবাহেতে নাচিতে লাগিল, ললিতার বিবাহেতে নাচিতে লাগিল, ললিতার বিবাহেতে তোমরা বদন ভরে হরি বলো, ললিতার বিবাহেতে বদন ভরে হরি বলো, নাচিতে লাগিল, বলি বদন ভরে হরি বলো, নাচিতে লাগিল, বলি বদন ভরে হরি বলো। ললিতার বিবাহেতে বদন ভরে তারা নাচিতে লাগিল, নাচিতে লাগিল, নাচিতে। বাহ বাহ বাহ, ললিতার সঙ্গে না না বাবা, আমি 3 ঘন্টার উপরে কোথাও করি না। আমি 12:30টায় আসরে এসেছি, আমি বলেছিলাম 3:30 অবধি আমি গাইবো, কারণ আমার অন্য জায়গায় যেতে হবে, সব জায়গার কথার দাম রাখতে হবে। হরি বল। আমি 4টে অবধি গেয়ে দেবো বলেছি, 4টে অবধি গাইবো, বেশি রিকোয়েস্ট করো না মায়েরা, অনেকটা দূর যেতে হবে। হরি বল। আচ্ছা যাই হোক, বেশ, শেষে আবার 2টো ভজন গাইতে হবে, একদম 4টের আগে শেষ করব, আর করে 2টো ভজন, একদম 4টে অবধি আমি থাকবো, তার বেশি থাকতে পারবো না মা। যাই হোক, আস্তে, আর কথা নয়, কথা নয়, বাচ্চাগুলো ঠিক করো। ও আস্তে। আচ্ছা এইবার কি হলো? হরি বল। বিবাহের পরে শুভরাত্রি, শুভরাত্রিতে ললিতা বিদ্যাপতিকে প্রসাদ সেবা দিয়েছে। বিদ্যাপতি বলছে, ললিতা এই যে তুমি আমাকে এত সুন্দর সুন্দর প্রসাদ সেবা দাও, ও মায়েরা এই যে এত সুন্দর সুন্দর প্রসাদ সেবা দাও, এটা কার প্রসাদ? ললিতার মুখ থেকে বেরিয়ে এলে ওটা নীলমাধবের মহাপ্রসাদ। বলো কে নীলমাধব? বলতেই হবে, বলতেই হবে। স্বামী আরও প্রসাদ লাগলে আমি দেব, তো নীলমাধবকে আপনি জিজ্ঞাসা করবেন না, ওটা আমার বাবার আরাধ্য দেবতা। বলো নীলমাধবকে। নীলমাধবকে যদি বলতে না পারো, তোমার বাড়িতে আমি জলগ্রহণ পর্যন্ত করব না। ছুটতে ছুটতে বাবার কাছে গিয়ে বলে, বাবা বাবা বাবা, সর্বনাশ হয়ে গেছে। কি হয়েছে ললিতা? তোমার একমাত্র জামাই সে নীলমাধবের সন্ধান পেতে চায়, কিন্তু কিন্তু কি? হ্যাঁ রে মা ললিতা, আমি তোকে পর্যন্ত নীলমাধবের সন্ধান বলিনি। বেশ, তোর সঙ্গে যে বিদ্যাপতির বিবাহ হয়েছে সেটাও নীলমাধবের ইচ্ছায়, আর বিদ্যাপতি যে নীলমাধবকে দর্শন করতে চায় সেটাও নীলমাধবের ইচ্ছায়। তাকে বল আমি তাকে নিয়ে যাব নীলমাধবের কাছে, কিন্তু তার চোখ দুটো বেঁধে নিয়ে যাব। মায়েরা ভালো করে শুনে নাও, পরে আবার বলো না কীর্তন ভালো হয়নি। চোখ দুটো কি করব? বেঁধে নিয়ে যাব। ললিতা এসে বলে, স্বামী চোখ বেঁধে নিয়ে যাবে বলেছে বাবা। বিদ্যাপতি মনে মনে ভাবছে, আমার চোখই যদি বাধা থাকলো তাহলে উদ্ধার করব কি করে? ললিতা কোনো একটা উপায় বার করো। বলে, স্বামী চিন্তা করবেন না, আপনার আঁচলের মধ্যে আমি সর্ষের বীজ বেঁধে দেবো, সর্ষের দানা বেঁধে দেব। আপনি যত নাচবেন আর ভিজে মাটিতে সর্ষের বীজ পড়বে, সর্ষের দানা পড়লে কি হবে? চারা হবে, আর আপনি বুঝতে পারবেন কোথায় ওইটাই নীলমাধবের কাছে যাওয়ার রাস্তা। ধন্য 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 ললিতা, তুমি ধন্য। বেশ, এসো জামাই। আচ্ছা মায়েরা, তাহলে জামাইয়ের চোখটা বাঁধি। আমার সোনা জামাই খুব ভালো, কিন্তু বুঝলে একটু বেটে হয়ে গেছে এই যা। জ্যৈষ্ঠ মাসে জামাইদের ডিমান্ড বেড়ে যায়। মালা বদল, আর মালা বদল বেশি করি, মালা পড়লেই তো জ্বালা, যে যত মালা পড়বে তার তত জ্বালা। হরি বল। আচ্ছা হয়েছে, এই দেখতে পাচ্ছ না তো জামাই? বাবা জীবন, বাবা জীবন, চলো ললিতা তুই বাড়িতে থাক। হ্যাঁ, জামাইকে নিয়েছে, জামাইকে নিয়ে এইবার যাচ্ছে কোথায়? আর সর্ষের বীজ বাঁধা আছে, বুঝলে? এবার জামাইকে সঙ্গে করে যাচ্ছে। মায়েরা সবাই বলো, গোবিন্দ মাধব গিরিধারী, ভজ গোবিন্দ মাধব গিরিধারী, ভজ গোবিন্দ মাধব গিরিধারী, গোবিন্দ মাধব গিরিধারী। গিরিধারী ভজ বংশীধারী, গিরিধারী ভজ বংশীধারী। হাতগুলো ধরতে হবে। গিরিধারী ভজ বংশীধারী, গিরিধারী ভজ বংশীধারী, গোবিন্দ 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 মাধব
ভজ গোবিন্দ মাধব গিরিধারী গোবিন্দ মাধব গিরিধারী হে গোপাল রাধে কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ 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 ভজ গোবিন্দ ভজ গোবিন্দ মাধব গিরিধারী ভজ গোবিন্দ মাধব গিরিধারী গোবিন্দ বল হরি গোপাল বলো গোবিন্দ বল হরি গোপাল বলো গোবিন্দ বল হরি করতালি কোথায় গেল করতালি কোথায় গোবিন্দ বল হরি গোপাল বলো গোবিন্দ বল হরি গোপাল বলো রাধা রমন 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 হরি গোপাল বলো গোবিন্দ 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 বলো বলো গোবিন্দ 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 বলো বলো গোবিন্দ 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 ভজ গোবিন্দ ভজ গোবিন্দ গোবিন্দ ভজ গোবিন্দ ভজ গোবিন্দ ভজ গোবিন্দ ভজ গোবিন্দ 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 ভজ গোবিন্দ বাবা বা এইবার বিদ্যাপতি গুফার সামনে এসে দাঁড়িয়েছে আর চোখের বাঁধনটা খুলে দিয়েছে এই যে হ্যাঁ দেখো ওই যে জামাই ওই যে প্রাণ ভরে নীল মাধবকে দর্শন করো প্রাণ ভরে নীল মাধবকে দর্শন করছেন হে কৃষ্ণ করুণা সিন্ধু দীন বন্ধু জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধাকান্ত